হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিট এডুকেয়ার। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বর মানের কিছু প্রশ্নোত্তর, যেগুলি আপকামিং দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে। প্রথম কোশ্চেন, জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? উত্তর, জাতীয়তাবাদ একটি ভাবগত ধারণা যে আদর্শের দ্বারা কোনো দেশের মানুষ বা জাতি স্বদেশের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে, স্বদেশের গৌরব বা অগৌরবকে কেন্দ্র করে তাদের মন আবেগে আপ্লুত হয়, এমনকি তারা স্বদেশের মঙ্গলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত থাকে, তাকে জাতীয়তাবাদ বলা হয়। 19 শতকে জার্মানি, ইটালি, স্পেন, পোল্যান্ড প্রভৃতি দেশে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। 2. জাতিরাষ্ট্র বলতে কী বোঝায়? জাতীয়তার ভিত্তিতে সৃষ্টি হয় জাতিরাষ্ট্র। নির্দিষ্ট ভূখণ্ডে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। জাতিরাষ্ট্র একদিকে যেমন জাতীয়তার ভিত্তিতে গঠিত, তেমনি তা স্বাধীন ও সার্বভৌম। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনসমষ্টি নিজেদেরকে অন্যদের থেকে স্বতন্ত্র মনে করে বলে তারা জাতিরাষ্ট্র গঠন করে। ইটালির রাষ্ট্রদার্শনিক ম্যাকিয়াভেলিকে জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা মনে করা হয়। 3. ভিয়েনা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? 1814 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর থেকে 1815 খ্রিস্টাব্দের 8 জুন পর্যন্ত সময়ে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়নকে পরাজিত করার পর মেটার্নিকের সভাপতিত্বে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 4. ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? মেটার্নিকের সভাপতিত্বে 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল: 1. নেপোলিয়নের আগ্রাসনের ফলে ইউরোপের পরিবর্তিত রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন। 2. প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থা ফিরিয়ে আনা। 3. ইউরোপের শান্তি বজায় রাখা। এবং 4. নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 5. ভিয়েনা সম্মেলনে প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন? 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে গুরুত্বপূর্ণ অংশ নেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম এবং ফ্রান্সের টালেরা বা ট্যালিড্যান্ড। এছাড়া মেটার্নিক এই সম্মেলনের সভাপতি ছিলেন।